আমাদের বিশ্বনবী হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। আমাদের প্রিয় নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরব দেশের মক্কা নগরীতে কুরাইশ বংশের গোত্রে বনু হাশিম বংশে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল তারিখে জন্মগ্রহণ করেন। পিতা আব্দুল্লাহ তার জন্মের পূর্বে ইন্তেকাল করেন এবং মাতা আমেনা তার জন্মের 6 বছর পর মৃত্যুবরণ করেন। তিনি পিতা মাতা হারিয়ে এতিম হন। পিতা মাতার অবর্তমানে দাদা আব্দুল্লাহ মুত্তালিব এর কাছে প্রতিপালিত হন। 8 বছর পর তার দাদা ইন্তেকাল করেন। এরপর শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দায়িত্ব গ্রহণ করেন তার চাচা আবু তালেব। তৎকালীন আরবের নীতি অনুযায়ী মরুভূমির মুক্ত আবহাওয়া সন্তান বেড়ে ওঠার মাধ্যমে তাদের সুস্থ দেহ ও সুকাঠামো গ্রহণের জন্য মরুভূমি বেদুইন মহিলাদের কাছে দুধ পান করেন দিতেন এবং পরে ফিরিয়ে আনতেন। এই রীতি অনুযায়ী শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ মা হালিমার নিকট দেওয়া হয়। তাকে ঘরে আনার পর মা হালিমা সংসারে অনেক উন্নতি হয়। এরপর 2 বছর প্রতিফলিত হওয়ার পর তাকে মা আমেনার নিকট ফিরিয়ে দেওয়া হয়। এ সময় মক্কায় মহামারীর কারণে আবার তাকে দুধ মা হালিমার নিকট পাঠানো হয়। দুধ মা হালিমা অবশ্যই এটাই মনে মনে কামনা করছিলেন। এই ঘটনার পরে দুধ মা হালিমা তাকে মা আমেনার নিকট ফিরিয়ে দেন। এভাবে 6 বছর পর্যন্ত মা আমেনার কাছে তিনি প্রতিফলিত হন। এই সময় মা আমেনা স্বামীর কবর জিয়ারত ও নিজের আত্মীয় স্বজনের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে তার শ্বশুর আব্দুল্লাহ শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাসিয়া আইমনকে সঙ্গে নিয়ে 500 কিলোমিটার পথ পাড়ি দেন। মক্কা হতে মদিনার গমন করেন। মদিনায় 1 মাস থাকার পর মক্কায় ফেরার পথে আবহাওয়া নামক স্থানে এসে মা আমেনা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সেখানে তিনি ইন্তেকাল করেন। মা আমেনা ইন্তেকালের পর দাদা আব্দুল্লাহ মুত্তালিব তাকে লালন পালন করেন। কিছুদিন পর তার দাদা ইন্তেকাল করেন। পরে তার চাচা আবু তালেব তাকে প্রতিফলিত করেন। চাচা আব্দুল তালেব তিনি একজন ব্যবসায়ী। আরব দেশের নীতি অনুযায়ী তিনি ব্যবসার কাজে বছরে একবার সিরিয়াত গমন করতেন। এই ধারাবাহিকতায় ব্যবসায়ী আব্দুল মুত্তালিব চাচার সাথে সিরিয়ায় গমন করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 12 বছর বয়সে। হিলফুল ফুজল গঠন। আরব দেশের মধ্যে রক্তপাত, হিংসা, হানাহানি, ঝগড়া, বিবাদ সব লেগেই থাকতো সব সময়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অবস্থায় দূরে করার জন্য হিলফুজল নামের একটি গঠন তৈরি করেন। ইহার মাধ্যমে মক্কার মানুষ কিছুটা হলেও শান্তি ফিরে পান। এই সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশা। অন্যের মতো তরুণ বয়সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো পেশা ছিল না, তবে তিনি বকরি চড়াতেন বলে জানা যায়। তিনি যে বকরি চড়াতেন তা ছিলেন বনি সাদ গোত্রের। এরপর তিনি ব্যবসা শুরু করেন। তিনি অনেক সততা পরিচয় দেন বলে তাকে সবাই আলী সাদিক ও আলী আমিন আখ্যা দিয়েছিলেন, যার অর্থ ছিল সত্য ব্যবসায়ী ও বিশ্ব ব্যবসায়ী। উপলক্ষে তিনি বাহরাইন ও ইয়েমেনে সফর করতেন। তার ব্যবসার অগ্রগতি দেখে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার পণ্য দিয়ে বসরা পাঠান। পরবর্তীতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অতি মুগ্ধ হয়ে তাকে বিবাহের প্রস্তাব পাঠান। তিনি চাচা আবু তালেবকে সাথে পরামর্শ করে উত্তর জানান। এরপর উভয়ের বিবাহ কার্য সম্পন্ন হয়। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল 40 বছর এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 25 বছর। কাবাঘর সংস্কার। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 35, তিনি কাবাঘর সংস্কারের কাজ অনুগ্রহ করেন। পুরাতন কাবাঘর ভেঙে নতুন কাবাঘরের কাজ শেষ হওয়ার পর হাজারো আসাদ পাথর বসানো নিয়ে পরস্পর গোত্রের মধ্যে বিরোধিতা হয়। বিরোধিতা এমন ছিল পর্যায় রূপ নেয় যে পর্যন্ত রক্ষা সংঘর্ষ বাধার উপক্রম হয়। কাবাঘর তৈরির কাজ সকল গোত্রের মধ্যে ভাগ করা দেওয়া ছিল, কিন্তু হাজারে আসওয়াদ পাথর বসানোর কাজ কোনো গোত্রকে দেওয়া হয়নি বলে সকল গোত্রের লোকেরা বসানোর জন্য দাবি করেন। অবশেষে আবু উমাইয়া মুকজুমির এর মতামত দেন যে আগামীকাল যে ভোরে সকলে প্রথম কাবাঘরে প্রবেশ করবে তার সিদ্ধান্ত মেনে নিতে হবে। পরের দিন ভোরে সর্বপ্রথম কাবাঘরে প্রবেশ করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু উমাইয়ার মুকজুমির প্রস্তাব অনুযায়ী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত নিলেন দানকারী। তিনি এই সিদ্ধান্ত নিলেন যে এই চাদরের উপর হাজার আসওয়াদ পাথরটি রেখে উক্ত চাদরের কোনায় গোত্রে প্রদান করো। কাবাঘরের কাছে নিয়ে যাওয়ার পর এরপর উক্তি পাথরটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবাঘরের দেয়ালে স্থাপন করলেন। এই কাজ করার ফলে কারোর মধ্যে আর কোনো বিরোধিতা রইল না এবং সকলের সন্তুষ্টি হলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি প্রাপ্তি। 30 বছর পূর্ণ হওয়ার পর হতে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহা পর্বতের গুহায় ধ্যানমগ্ন অবস্থায় আল্লাহর ইবাদত করেন। এ সময় খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার খাবার দিয়ে আসতেন। এমন ধ্যানমগ্ন অবস্থায় একদিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের কালাম নিয়ে হাজিরা হন। জিবরাইল আলাইহিস সালামের উক্তি কালাম পাঠ করে বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পড়তে পারেন না।
বলে জানান। তারপর জিবরাইল আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকে জড়িয়ে চাপ দিয়ে তিনি পাঠ করলেন না পারেন না বলে আবারও জানান। এইভাবে তিনি জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা তার বুকের সাথে চাপ দিয়ে ধরলেন এবং নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতটি পড়ে শুরু করলেন। সূরা আলাকের প্রথম হতে 5 আয়াত পর্যন্ত সর্বপ্রথম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়, যার অর্থ হলো পড়তে তোমার রবের নামে তিনি সৃষ্টি করেছেন মানুষকে আলাক থেকে, আর তোমার রব মহামহিম, যিনি সকলের সাহায্যের শিক্ষা দিয়েছেন। এই প্রথম ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের আগমনে তিনি এতটাই ভীত হন যে কাঁপতে কাঁপতে স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর নিকট এসে তাকে কম্বল দিয়ে আবৃত করার কথা বলেন। 40 বছর বয়সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি প্রাপ্তি হন। এই অবস্থায় সে হতে পারে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নিয়মিত ভাবে ওহী আসতে থাকে। এইভাবে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পূর্ণ 30 পারা কোরআন শরীফ নাজিল হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম প্রচার। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বস্তরের মানুষের মধ্যে ইসলাম ছড়িয়ে দেওয়ার জন্য ইসলাম প্রচারের কাজ শুরু করেন। তৎকালীন বরাবর আরবদের মাঝে ইসলাম প্রচারের তথ্য ইসলামের প্রতিষ্ঠান করে মোটেও সহজ ছিল না। এই সময় আরবের বিধর্মীরা ছিল প্রভাবশালী, তার বিভিন্ন দেবদেবী ও মূর্তির পূজায় লিপ্ত ছিল। তাদের চিরাবিচ্ছিন্ন এই বিশ্বাসের ভিত ভেঙে ইসলাম গ্রহণের অনুভূতি করে খুবই কষ্টকর ব্যাপার ছিল। তারপরেও তিনি বসে থাকেন নাই, তিনি থেকে পূর্ণমধ্যমান ইসলাম প্রচারের কাজ চালিয়ে যান। প্রথমে তিনি নিজ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মাঝে ইসলাম প্রচার শুরু করেন। প্রথম ইসলাম গ্রহণ করেন তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তারপর তার চাচা এবং চাচাতো ভাই ইসলাম গ্রহণ করেন। তখন হযরত আলীর বয়স ছিল মাত্র 10 বছর। ইসলাম সর্বপ্রথম মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য তিনি প্রথম তার নিজের বংশের লোকদের নিজের একটি শতবা লাভ করেন। এই সবাই শুধু একজন ইসলাম গ্রহণ করেছিলেন, তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এভাবে 3 বছর গোপনে ইসলাম প্রচারে তিনি ইসলাম প্রচারের কাজ শুরু করেন। প্রথমে তিনি সাফা পাহাড় দাঁড়িয়ে প্রকাশ্যে সবাইকে সমস্ত ইসলাম গ্রহণ করার অনুরোধ করেন। এরপর হতে ইসলাম শুরু হয় বাড়তে থাকে। ইসলামের বিরুদ্ধে শত্রুতা যখন চরম আকার ধারণ করে তখন নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবাকে আবিসিনিয়ার হিজরত করতে অনুমতি প্রদান করেন। ইসলাম ও নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে চরম শত্রু ছিল তারাই চাচা আবু জাহেল ও উমর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব সময় চাইতেন তারা যেন ইসলাম গ্রহণ করেন। কিছুদিনের মধ্যে হযরত উমর ইসলাম গ্রহণ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে ইসলাম প্রচার করার দায়িত্ব পড়ে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আমির হামজা ইসলাম গ্রহণ করে, ফলে ইসলাম প্রচারে আরো গতিশীল হয়। এভাবে ইসলাম প্রচার চলতে থাকার এক পর্যায়ে মক্কা প্রবাসী কুরাইশ বংশের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ বিনয় হাশিম গোত্রের লোকদের 3 বছর এক ঘরে রাখা হয়। 3 বছর অবরুদ্ধ থাকার পর মুক্তি হওয়ার পর বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা ও চাচা আবু তালেব ইন্তিকাল করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার ভীষণ হতাশ হয়ে পড়েন। তাই তিনি মক্কায় ইসলাম প্রচার স্থগিত রেখে তায়েফে গমন করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে ইসলাম প্রচারের কাজ শুরু করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে ইসলাম প্রচার কাজ শুরু করলে তায়েফবাসী না বুঝে তাকে চরমভাবে অপমানিত ও লজ্জিত করেন। সেখানকার কিশোরী ও যুবকদের লেলিয়ে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ইট পাটকেল মেরে রক্তাক্ত করে দেন নবীজিকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে রক্তাক্ত গড়িয়ে পড়ে পায়ের জুতার মধ্যে প্রবেশ করে। এতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা যুগল জুতার মধ্যে আটকে যায়। তাইফবাসী এহেনের আচরণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাদের উপর কোনো প্রকার অভিশাপ বা গলত বা কোনো গালমন্দ করেন নাই। এতে কষ্ট পাওয়ার পরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রচার বন্ধ করেন নাই এবং নতুন করে ভাবতে থাকেন কোথায় ইসলাম প্রচার করবেন এবং ইসলামকে সর্বশ্রেষ্ঠ ধর্ম বানাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশারা ও মেরাজ। এক রাতে মক্কার মুসলিমদের হারাম হতে মোবারক নামের এক প্রকার বাহনের মাধ্যমে নারী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেরওয়ার জুলুমের ভাবে মুসলিমদের আকসাত নিয়ে যাওয়া হয়। এই ভ্রমণের ইতিহাস ইশারা নাম পরিচিতি হয়।
মুসল্লিদের আকসায় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীগণের সাথে পরিচিত হন এবং সেখানে তিনি জামায়াতের নামাজ আদায় করেন এবং সময় মতো ইমামতি করেন। এরপর বিশেষ বাহনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপকাশে নিয়ে যাওয়া হয়। এই ভ্রমণ ইতিহাসে মেরাজের নাম পরিচিত হয়। মেরাজের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পাকের পরম সান্নিধ্য লাভ করেন। তারপর তিনি একে একে বেহেশতের দরজা সহ আল্লাহ পাকের সৃষ্টি জগতের সকল কিছু আলোচনা করেন। মেরাজ চলাকালীন সময়ে পৃথিবীতে কোনো সময় অতিবাহিত হয় নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় হিজরত। একদিকে মক্কার কুরাইশ বংশের অত্যাচার মাত্রা ক্রমাগতভাবে বাড়তেই শেষ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের নাশের পর্যায়ে চলে আসে। অপরদিকে মদিনায় আওস ও খারেজ গোত্রের দীর্ঘ যাবৎ গোত্রের বিভিন্ন জন্মকহল প্রতিরোধ নেওয়ার জন্য তারা রক্তাক্ত সংঘর্ষের সব সময় লিপ্ত হয়ে থাকত। এই অবস্থায় হাতে তারা নিজেরাই পরিশ্রম পাওয়ার জন্য এবং পরিত্রাণ পাওয়ার জন্য কোনো এক তৃতীয় নেতৃত্বের সহযোগিতা কামনা করছিল। বিশেষ করে তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় আগমনের প্রত্যাশাই করছিল। এই অবস্থায় প্রতিনিধি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 622 খ্রিস্টাব্দে এক রাতে একস্ত বিশ্বস্ত ব্যক্তি হযরত আবু বকরকে সঙ্গে নিয়ে প্রিয় মরুভূমি মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে যাত্রা করেন। এরই মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা জীবনের অবসান ও মদিনা জীবনের শুরু হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় বিবাদ সকল গোত্রের লোকদের একত্রিত করে এবং সকল বিবাদ ভুল তারা ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাবাসীদের নিয়ে একটি মদিনা রাষ্ট্র গঠন করে। মদিনা রাষ্ট্র পরিচালনার জন্য মদিনার সনদ নামে একটি দলিল করা হয়। তাতে সকলে সাক্ষ্য করেন। পৃথিবীর ইতিহাসে ইহা প্রথম সংবিধান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা রাষ্ট্রের প্রশাসক হিসেবে রাষ্ট্র পরিচালনা করেন। মক্কার কুরাইশ বংশের মদিনা রাষ্ট্রের ধ্বংস করার জন্য বারবার চেষ্টা করেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুনির্দিষ্ট ব্যবস্থা করেন। 624 খ্রিস্টাব্দে বদর নামক স্থানে মক্কার কুরাইশ বাহিনীর সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত সৈনিক যুদ্ধ করেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে জয়লাভ করেন। 625 খ্রিস্টাব্দে উহুদের যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সৈন্যদল বিজয় করে লাভ করেন। 627 খ্রিস্টাব্দে সুফিয়ান একদল সৈন্যদল মদিনায় আক্রমণ করার জন্য অগ্রসর হলে খন্দক নামক স্থানে যুদ্ধ হয়। এই যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈন্যদল বিজয় লাভ করেন। ক্রমাগতভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয়ের ফল মুসলমানদের শক্তিশালী হয়ে ওঠে। ফলে মদিনার ভিতর হতে ইহুদিদের বের করে দিয়ে মদিনার আশেপাশে এলাকার প্রভাব বিস্তার করেন। নিরাপদ মদিনা কায়েম করেন। হিজরি সাল গণনা। মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরতের বছর একটি আরবি সাল গণনা করা হয়।